যে আমরা কেন আজকে এখানে একত্রিত হয়েছি। বলেন। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু একটাই, যে এখানে কোনো শিক্ষায় কোনো বৈষম্য চলবে না। আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছি, বিভিন্ন কিন্ডারগার্টেন আছে, আমরা প্রাইমারি স্কুলের সঙ্গে অর্থাৎ সরকারি প্রাইমারি স্কুলের সঙ্গে আমরা কিন্তু একজনকার আরেকজনকার পরিপূরক হিসাবে আছি। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না, কিন্তু আমাদেরকে বারবার আমাদেরকে হটিয়ে দিচ্ছে। বই দেওয়ার সময় আমাদের ঝামেলা, আমাদের দেখা যাচ্ছে বই দিবে না, তাহলে আমাদের কি হতে হবে, আমাদেরকে অবশ্যই পাঠদানের অনুমতি নিতে হবে। আমরা তাও নিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বৃত্তি নিয়ে তারা একটা পায়তারামি শুরু করতেছে। তারা আসলে একটা ঠান্ডা ঘরের মধ্যে আছে, তো তারা এই দেশকে যেন তারা একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়, যার জন্য তারা এই পায়তারামিটা লাগছে। কিন্তু আমরা আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিন্ডারগার্টেনে এখানে বৃহৎ পর্যায়ের একটা শিশু আমাদের কিন্ডারগার্টেনে লেখাপড়া করে। এখন তারা যদি বৃত্তি থেকে পিছিয়ে যায় তাহলে মেধাশূন্য হয়ে পড়ে যাবে। আপনারা জানেন যে আমরা আমাদের নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, আমরা কিন্তু বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গত পরশুদিন আমাদের একটা লাইভ আমাদের একটা আলোচনা অনুষ্ঠান হয়েছে। আমরা আজকের আন্দোলন আমরা কিন্তু এটাতে আমরা যে আজকে অফিসে কিন্তু আমরা স্মারকলিপি প্রদান করব এবং জেলা এবং উপজেলা শিক্ষা অফিসে আমরা স্মারকলিপি প্রদান করব। এতেও যদি তারা যদি না মানে তাহলে আমরা রিট পিটিশন করব। তারপরে যদি না মানে আমরা অবশ্যই আমরা আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আমরা মাঠে নামবো। আমরা কি নামতে প্রস্তুত সবাই? আমরা যতগুলো সংগঠন আছে আমাদের সকলের উদ্দেশ্য একটাই, আমরা চাই আমাদের শিশুদের মেধা বিকাশিত হোক। আমরা সবাই যদি আমরা এই আন্দোলনে যদি একত্রিত না হই তাহলে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হব। আমরা শিশুদের যেমন দেখো জুলাই বিপ্লবে আমরা ছাত্র সমাজ এবং শিক্ষক আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমরা জুলাই বিপ্লবে। এটাও আমাদের একটা বৃহত্তর একটা বিপ্লব। আমরা অবশ্যই আমরা সবাই থাকবো। অবশ্যই যখন সংগঠন আমাদের যে আমাদেরকে আদেশ দিবে তাহলে আমরা সবাই প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এটা কিন্তু আমাদের নিজস্ব অধিকার না, আমরা শিশুদের অধিকার আমরা দাঁড়িয়েছি আজকে রাস্তায়। আমরা সবাই অবশ্যই যেন যখন এটা দিবে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের আন্দোলনকে বেগবান করবো। সবাইকে ধন্যবাদ।